আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা প্রত্যহ যেভাবে এই অনুষ্ঠানের প্রতি পর্বে যেভাবে আমরা পূর্ণ ঈমানের অধিকারীর একটি গুণ সম্পর্কে আলোচনা করি, আজকেও তার বিপরীত হবে না। আজও আমরা পূর্ণ ঈমানের অধিকারীর একটি গুণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো সদাচরণ। আমাদের এই গুণটি প্রত্যেকেরই থাকা আবশ্যক। এই গুণ যার মাঝে থাকে সে সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। যার যতই ধন সম্পদ থাকুক না কেন, সে এই ধন সম্পদের মাধ্যমে মানুষের মাঝে প্রকৃত সম্মানিত ব্যক্তি হতে পারবে না। সম্মানিত ব্যক্তি প্রকৃতপক্ষে হওয়ার জন্য তার চরিত্র ভালো হতে হবে। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে আলোচনার বিষয়, এটা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি যে সদাচরণ এটি এমন একটি গুণ, যার মধ্যে এই গুণ থাকে সে উভয় জাহানে সফল কাম হয়। আজকের আমাদের আলোচনার বিষয় এমন গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষের মাঝে থাকা আবশ্যক। যেই গুণের কারণে সমাজ সুশৃঙ্খল হয়, সমাজের মানুষেরা সভ্য হয়। যেই গুণের কারণে মানুষ ফিতনা থেকে দূরে থাকে, ঝগড়া থেকে দূরে থাকে। যেই গুণের কারণে মানুষের অন্তরে জায়গা করে নেয়। যেই গুণের কারণে মানুষ উভয় জাহানে সফল কাম হয়। যেই গুণের কারণে মানুষের মাঝে সম্মানিত ব্যক্তির পরিচিতি লাভ করে, সেই গুণ হলো কি? সদাচরণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সদাচরণ উত্তম চরিত্র, এটাকে বলা হয় আরবিতে খুলুকুন হাসানুন, তথা ভালো চরিত্র। এই ভালো চরিত্রের ভাবার্থ অনেক ব্যাপক, তবে আমরা যদি শাব্দিক দিক দিয়ে দেখি তবে কিছু বিষয় আমরা জানতে পারি। খুলক বলা হয় কাকে? স্বভাব, অভ্যাস, আচরণকে বলা হয়। আর হাসান বলা হয় কাকে? ভালো, উত্তমকে বলা হয়। তাহলে খুলুকে হাসান বলতে আমরা বুঝলাম যে কেউ যদি মানুষের সাথে ভালো আচরণ করে, কেউ যদি ভালো স্বভাবের অধিকারী হয়, তবে সেটাকে খুলুকে হাসানা তথা সদাচরণ বলা হয়। এছাড়া আমরা যদি লক্ষ্য করি যে খুলুকে হাসানা দ্বারা পারিভাষিক অর্থ কী, খুলুকে হাসানা তথা সদাচরণের পারিভাষিক অর্থ কী, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি মানুষের মাঝে এমন অবস্থা বিদ্যমান থাকে যার ফলে বান্দা এমন কাজ করে যেই কাজকে শরীয়ত এবং বিবেক উভয়ে ভালো মনে করে, এটাকেই বলা হয় সদাচরণ, উত্তম চরিত্র। এছাড়াও বর্ণিত রয়েছে নুরুল আনোয়ার গ্রন্থের মধ্যে যে উত্তম চরিত্রের একটি সংজ্ঞা হলো এমন আচরণ যার মাধ্যমে আল্লাহ তাআলা এবং সকল মাখলুক রাজি হয়ে যায়। এই আচরণ আমাদের কয়জনের মাঝে রয়েছে একটু খেয়াল করি। আসলে কি আমরা এমন চরিত্রের অধিকারী যেই চরিত্রের কারণে আমাদের উপরে
সকল মাখলুক এবং আল্লাহ তাআলা রাজি হবেন? যদি না হয়ে থাকি তাহলে আমাদের জন্য সুযোগ রয়েছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত সুযোগ রয়েছে, কিন্তু মৃত্যু কবে আসবে আমরা জানি না। তাই এখন থেকে আমরা নিজেদেরকে সদাচরণের অধিকারী করে নিই, নিজেদের ব্যবহারকে সুন্দর রূপে সুন্দর ভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করি, মন থেকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই সম্ভব। আচ্ছা, তো এই উত্তম চরিত্র যেহেতু ব্যাপক অর্থ রয়েছে, তাহলে এর মধ্যে অনেক কিছু চলে আসে। সকল ভালো কাজ করা এটি উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। সকল প্রকারের ভালো কথা বলা এটিও সদাচরণের অন্তর্ভুক্ত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেওয়া এটিও সদাচরণের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কেউ যদি আপনার উপরে জুলুম করে তাকে ক্ষমা করে দিন। অনুরূপভাবে কেউ যদি আত্মীয়তা ছিন্ন করে তবে তার সাথে সম্পর্ক স্থাপন করা এটাও সদাচরণ। কেউ যদি আপনার অকল্যাণ কামনা করে আপনি তার জন্য কল্যাণ কামনা করছেন, এটিও উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কথায় কথায় রাগ করা ব্যতীত নিজেকে নম্র করে গড়ে তোলা, নিজেকে সহনশীল করে গড়ে তোলার চেষ্টা করা এটাও উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে একে অপরের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মুচকি হেসে সাক্ষাৎ করা এটিও উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দুর্বল ব্যক্তিদের সাহায্যকারী হিসেবে তাদের পাশে দাঁড়ানো। অনুরূপভাবে মুসলমানদেরকে আহার করানো, মুসলমানদেরকে খাবার খাওয়ানো, তারপরে প্রতিবেশীদের হক আদায় করা, এভাবে কষ্ট সহ্য করা, হারাম থেকে বিরত থাকা, হালাল উপার্জন করা, হালাল খাওয়া, গুনাহ থেকে বিরত থাকা, নেকির কাজে মগ্ন থাকা, এই সবগুলো হলো উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে থেকেই এই বিষয়গুলো শুরু করতে পারি, নিজেদের জীবনে আজকে থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। মানুষের সর্বোত্তম গুণ হলো সদাচরণ, উত্তম চরিত্র, এটি হলো মানুষের সর্বোত্তম গুণ। দ্বীনে ইসলাম এটিকে অনেক পছন্দ করে, সমাজের মধ্যে এটির অনেক পছন্দনীয়তা রয়েছে। আমি পূর্বেও বলেছি, যারা সদাচরণের অধিকারী হয় তাদেরকে মানুষ সম্মানিত মনে করে, তাদেরকে মানুষ ভালোবাসে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, ঈমানদারগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণ ঈমানের অধিকারী হলো ওই ব্যক্তি যে ঈমানদারগণের মধ্যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী এবং নিজের সন্তানের প্রতি সহনশীল। এই হাদিসটি বর্ণিত রয়েছে সুনানে তিরমিজির মধ্যে। এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে যেভাবে সমাজের মধ্যে সদাচরণের অনেক গুরুত্ব রয়েছে, সদাচরণের কারণে মানুষ সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে, ঠিক ঈমানকে পূর্ণ করার জন্য সদাচরণের অধিকারী হওয়া আবশ্যক। এই যে আমরা এখানে শুনতে পারলাম যে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সে যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী, যে উত্তম চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমরা এটা প্রত্যেকেই মানি, বিশ্বাস করি। দ্বীনি সকল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করা আমাদের উপরে আবশ্যক। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে কি বলা হয়েছে? যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের মধ্যেই, জীবনের মধ্যেই কি রয়েছে? উত্তম নমুনা রয়েছে। সুতরাং যদি আমরা সদাচরণের অধিকারী হতে চাই তবে আমাদের উচিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত হওয়া, তাহলেই আমরা সদাচরণের অধিকারী হতে পারব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কেমন সদাচরণের অধিকারী ছিলেন? আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে
কি আদেশ করেছেন আসুন আমরা শ্রবণ করি। তরজমায়ে কানজুল ঈমান, হে হাবিব, ক্ষমা করার অভ্যাসকে আপন করুন এবং কল্যাণের আদেশ প্রদান করুন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে সম্বোধন করা হয়েছে, তবে আদেশটি ব্যাপক। যদিও বা সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, তবে এই আদেশ সকলের জন্যই, সকলকেই এই আদেশ দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে 3টি বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এক, যদি কোনো অপরাধী নিজের অপরাধ স্বীকার করে এবং সে অনুশোচিত হয়ে আপনার কাছে উপস্থিত হয়, তবে আপনি তার উপরে দয়া করে মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিন। তৃতীয় হলো, আপনি মানুষদেরকে কল্যাণমূলক কাজের আদেশ প্রদান করুন। তৃতীয় হলো, যারা মূর্খ, অজ্ঞ, কম বুঝে এমন ব্যক্তিদের সাথে বাকতর্কে জড়াবেন না, তাদের থেকে সদা সর্বদা মুখ ফিরিয়ে নেবেন, অর্থাৎ তাদের কথাগুলো শুনেও না শোনার মতো ভঙ্গি করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকলের কথার জবাব দেওয়া সঠিক নয়, কেননা মূর্খ অজ্ঞ লোকদের সাথে বাকতর্কে জড়ানো নিজেরই ক্ষতির কারণ। এতে কি হবে, তার থেকে কিছু গালি শুনতে হবে, কিংবা তার থেকে খারাপ আচরণ পেতে হবে, কিংবা ফিতনা বেড়ে যাবে, ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কম বুঝে মূর্খ লোক, অজ্ঞ লোক যারা রয়েছে, তাদের কথাগুলোকে একটু সাইড করা উচিত, যাতে করে আপনি তাদের কথায় জড়িয়ে নিজেকে মুসিবতে না ফেলিয়ে দেন। যে ব্যক্তি সদাচরণের অধিকারী হয়, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হয়, সে অন্যান্যদেরকে ক্ষমা করে দেয় এবং তার জীবনে শান্তি থাকে। কেননা একটা মানুষ আপনাকে আঘাত করলো, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে সেও পরবর্তীতে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে এবং আপনারও ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। অন্যথায় কেউ যদি আঘাত করে, তাকে যদি পাল্টা আঘাত করা হয়, তবে এই ফিতনা বাড়তে থাকে, ঝগড়া বাড়তে থাকে, এটি একটি বড় মুসিবতের আকার ধারণ করে। এজন্য যারা উত্তম চরিত্রের অধিকারী হয়, তারা আসলেই প্রকৃত বিবেকবান, তারা আসলেই বুদ্ধিমান, যে তারা সহজেই বিষয়টিকে সামলিয়ে নেয়, সহজেই সমাধান করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে একজন ব্যক্তি সদাচরণ সম্পর্কে প্রশ্ন করল, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এই আয়াত তেলাওয়াত করলেন, ক্ষমা করার অভ্যাসকে আপন করো, কল্যাণমূলক কাজের আদেশ প্রদান করো এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও। আমিরুল মুমিনিন সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাকে বললেন, আমি কি পূর্ববর্তী এবং পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে তোমাকে পথ প্রদর্শন করব না? তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, অবশ্যই। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তাকে প্রদান করো, যে তোমার প্রতি জুলুম করে তাকে ক্ষমা করে দাও, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা সদাচরণের 3টি বিষয় জানতে পারলাম। কেউ জুলুম করলে, অত্যাচার করলে তাকে ক্ষমা করে দেওয়া, কেউ বঞ্চিত করলে তাকে দান করা, অনুরূপভাবে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা। যেভাবে সদাচরণ দ্বীনে ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এভাবে সমাজের মধ্যেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা মানুষ সদাচরণের অধিকারী ব্যক্তিদেরকেই ভালোবাসে থাকে এবং সদাচরণকে বিবেকও পছন্দ করে, শরীয়তও পছন্দ করে এবং হুসনে আখলাক, সদাচরণ কিয়ামতের দিন মানুষের উপকারে আসবে। যেমনটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় উত্তম চরিত্রের থেকে অধিক ওজনের কোনো বস্তু হবে না।
আল্লাহু আকবার। এই হাদিসটি বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সদাচরণ, উত্তম চরিত্র কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কিয়ামতের ময়দানেও মুমিনের মিজানের পাল্লায় এই সদাচরণ, উত্তম চরিত্র অনেক বেশি ভারী হবে। আল্লাহু আকবার। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, মুসলমানদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হলো সে যার চরিত্র সর্বাধিক ভালো। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যার আচরণ যত বেশি ভালো হবে সে ঈমানদারগণের মধ্যে তত বেশি শ্রেষ্ঠ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভালো মুসলমান হওয়ার জন্য চরিত্র ভালো করতে হবে। আমরা আমাদের মুসলমানদের ভাইদের সাথে যেন ভালো আচরণ করি, একে অপরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি। এক কথায় সদাচরণের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলোর প্রতি আমরা সচেতন থাকি, সেগুলোর প্রতি খেয়াল রাখি, তাহলেই আমরা ভালো মুসলমান হতে পারব। আরেক স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, সদাচরণের কারণে দিনে রোজা রাখা এবং রাতে ইবাদতকারীদের স্তর অর্জন করা যায়। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে ব্যক্তি সদাচরণের অধিকারী হবে সে তার স্তর পেয়ে যাবে যে ব্যক্তি দিনে রোজা রাখে, রাতে ইবাদত করে। আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম 3 বার বললেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না যে কিয়ামতের দিন তোমাদের মধ্য হতে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে আমার মজলিসের? তখন আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, অবশ্যই। তখন ইরশাদ করলেন, সে ওই ব্যক্তি হবে যার চরিত্র তোমাদের মধ্যে সর্বোত্তম হবে। আল্লাহু আকবার। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রিয় হতে চাই, কিয়ামতের দিন কে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশ পেতে চায়? কে না জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সান্নিধ্য অর্জন করতে চায়, প্রতিবেশী হতে চায়? প্রত্যেক মুমিনই চায়। তাহলে একটি উপায় আমাদেরকে রাসূলুল্লাহ শিখিয়েছেন যে ব্যক্তি মুসলমানদের মাঝে উত্তম চরিত্রের অধিকারী হবে, যত বেশি উত্তম চরিত্রের অধিকারী হবে তত বেশি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে প্রিয় হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নৈকট্যশীল হবে। যেহেতু আমরা এটা চাই, আমরা এই আশা রাখি, আকাঙ্ক্ষা রাখি, আর রাখা উচিত, তাহলে আমাদেরকে কি করতে হবে? সদাচরণের অধিকারী হতে হবে। ভালো ভালো গুণগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজের মধ্যে যে মন্দ গুণগুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে হবে। আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, তোমরা মানুষদেরকে তোমাদের সম্পদের মাধ্যমে খুশি করতে পারবে না, তবে তোমাদের হাস্যজ্জ্বল চেহারা এবং সুন্দর চরিত্র তাদেরকে খুশি করবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বললেন যে তোমরা মানুষদেরকে নিজেদের সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, নিজের সুন্দর চরিত্রের মাধ্যমে খুশি করতে পারবে। এটা স্বাভাবিক। কেউ যদি কাউকে দান করে, সম্পদ দেয়, কিন্তু দেওয়ার সময় যদি ভালো চরিত্র না দেখা যায়, তাহলে যাকে সম্পদ দেওয়া হচ্ছে সে খুশি হয় না। একজন ব্যক্তি যদি কাউকে অনেক মোটা অঙ্কের টাকা দেয়, কিন্তু দেওয়ার সময় যদি একটু বাজে ব্যবহার করে, তো সে সেই ক্ষেত্রে আনন্দিত হবে না। কিন্তু একজন মানুষকে যদি মানুষ মুচকি হেসে সুন্দরভাবে ভালোভাবে আচরণ করে, তাহলে সে সহজে আনন্দিত হয়ে যায়। তাহলে বোঝা গেল মানুষকে খুশি করার উপায় হলো সুন্দর ব্যবহার। মানুষের অন্তরে নিজের ভালোবাসা তৈরি করার উপায় হলো সুন্দর ব্যবহার করা। সম্পদ দিয়ে কারো অন্তরে জায়গা করা সম্ভব নয়। কেননা আপনার সম্পদ বেশি হলে, আপনি যদি দানশীলও হয়ে থাকেন, তো মানুষ আপনার দান গ্রহণ করবে, সাথে সাথে হয়তোবা আপনার সাথে হিংসাও করবে, যে তার থেকে যদি আমি বেশি বড়লোক হতাম তাহলে আজকে তার দ্বারে আমার হাত প্রসারিত করতে হতো না।
কিন্তু সুন্দর চরিত্রের অধিকারী হলে সকলে আপনার প্রশংসা করবে, সকলে অন্তরে আপনি জায়গা করে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনী লক্ষ্য করুন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবুয়ত ঘোষণার পূর্বেও আরববাসীদের কাছে কেমন সম্মানী ছিলেন, কেমন মর্যাদাবান ছিলেন। তার একটি কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বংশে জন্মগ্রহণ করেননি বা এমন পরিবারে বসবাস করেননি যারা অনেক বেশি সম্পদশালী ছিল, বরং আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লক্ষ্য করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, কিন্তু তারপরও আরবের যারা বেধর্মী ছিল, অমুসলিম ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সম্মান করত। এবং নবুয়ত ঘোষণার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা যদিও অমুসলিম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করত, কিন্তু চরিত্রের ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদাবান মনে করতেন। এই জন্য তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের শত্রু হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে নিজের জিনিস আমানত রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন এর উপাধি দ্বারা ঘোষিত করেন। এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী উপাধি দ্বারা ঘোষিত করেন। এগুলো দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সদাচরণের অধিকারী ছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের শত্রু হওয়া সত্ত্বেও তারা চরিত্রের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করত। আল্লাহু আকবার! কেমন রসুলের আমরা উম্মত হয়েছি। আসুন না সেই রসুলের আদর্শে আদর্শিত হয়ে নিজেকে সদাচরণের অধিকারী হিসেবে গড়ে তুলি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন, মানুষের সাথে ভালোভাবে মিশতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব সকলের সাথে একই ব্যবহার করতেন। এটা কখনোই উচিত নয় যে আমি নিজেকে সদাচরণের অধিকারী মনে করব এইভাবে যে আমি শুধুমাত্র সম্পদশালী, তারপরে যারা বড় পদে রয়েছে শুধু তাদেরকেই ভালো ব্যবহার করে, তাদের সামনে ভালো ব্যবহার করে নিজেকে সদাচরণের অধিকারী মনে করব, এটা কখনোই উচিত নয়। প্রকৃত সদাচরণের অধিকারী তো সেই ব্যক্তি যে ছোট বড় সকল শ্রেণীর মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে। আমাদের অনেকের এমন অভ্যাস রয়েছে, স্বভাব রয়েছে, আমরা বাহিরে গেলে নিজেকে ভালো প্রমাণ করার জন্য মানুষের সামনে সদাচরণের উপস্থাপন করি, উত্তম চরিত্র উপস্থাপন করি, কিন্তু যখন আমরা বাসায় প্রবেশ করি পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হয়, ভাই বোনের সাথে দুর্ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, এটা কখনো প্রকৃত সদাচরণের অধিকারী ব্যক্তির গুণ হতে পারে না, প্রকৃত উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির গুণ হতে পারে না। প্রকৃত উত্তম চরিত্রের অধিকারী তো সেই হবে যে বাহিরে ভিতরে সব জায়গায় সেই গুণে গুণান্বিত হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা আমাদের প্রত্যেকের উপরে আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন যে একজন অমুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনি তো অনেক উত্তম চরিত্রের অধিকারী, আর আপনার সাথে যে বেয়াদবি করেছে সে বিবেকের অন্ধ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন সদাচরণের অধিকারী ছিলেন যে মহান প্রতিপালক তার আলোচনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উত্তম হওয়াকে বয়ান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের প্রেরিত হওয়ার উদ্দেশ্য সম্পর্কে একটি হাদিসে বলেন যে আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্রের স্তরগুলো পূর্ণ করা এবং ভালো আমলের গুণাবলীগুলোকে পূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহু আকবার! তো আমরা ওই রাসূলের উম্মত যে রাসূলকে আল্লাহ তাআলা
উত্তম চরিত্রের স্তরগুলো পূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। তো আমরা সেই রসুলের উম্মত, আমাদের উচিত হলো সেই রসুলকে অনুসরণ করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা এবং নিজেকে উত্তম চরিত্রের অধিকারী বানানোর ক্ষেত্রে সচেষ্ট থাকা। এটি আপনার আমার দায়িত্ব, কর্তব্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন, যে সকল নবীর ভালো গুণগুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝে একত্রিত করে দিয়েছেন। যেমনটি আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সকল ভালো গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস ইসলামের শুকরিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের বন্ধুত্ব, হযরত মুসা আলাইহিস ইসলামের একনিষ্ঠতা, হযরত ইসমাইল আলাইহিস ইসলামের ওয়াদার সত্যতা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে সদাচরণ সম্পর্কে শুনলাম। আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করে নিজেকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা। এই উত্তম চরিত্র আপনাকে আমাকে উভয় জগতে সফলকাম হওয়ার মাধ্যম হবে। এই উত্তম চরিত্র আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নৈকট্যশীল হওয়ার মাধ্যম হিসাবে থাকবে। এই সদাচরণ আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় হওয়ার মাধ্যম হবে। এই সদাচরণের মাধ্যমে আপনি আমি পরিবারের কাছে, সমাজের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করব। এই সদাচরণের মাধ্যমে সমাজ সুশৃঙ্খল হবে। এই সদাচরণের মাধ্যমে সমাজের মাঝে শৃঙ্খলা বজায় থাকবে এবং অশৃঙ্খলা দূরীভূত হবে। আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।